নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। আবার তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাসকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতা মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকে আমার টিউটোরিয়াল ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে তার জন্য তোমাদের লাইক দিতে হবে, শেয়ার করতে হবে। আর তার সাথে আমার যা ইউটিউব গীতবিতা মিউজিক চ্যানেলটিকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটাকে অন করে রাখতে হবে। তো যারা নতুন এসছো তাদের জন্য আবারও বলা আমার, অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা অন করো আর পাশের বেল বাটনটাকে অন করে রেখে দিও, কারণ আমি প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়ে থাকি এরকম নতুন গানের ভিডিও বা নতুন ক্লাসের হারমোনিয়াম টিউটর ক্লাসের ভিডিও অনেক দিয়ে থাকি। তো এরকম নতুন ভিডিও পেতে গেলে, গান শিখতে গেলে বা গান শুনতে গেলে অবশ্যই তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাকে অন করে রেখে দিতে হবে, ঠিক আছে? তো এবার তবে আমরা টিউটোরিয়াল ক্লাসে চলে আসি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান। গানের নাম আমি তার ছলনায় ভুলবো না। এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটর করে শেখাবো। গানটি তোমাদের দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেলে সারেগামা প্রথমে একবার দেখিয়ে দিয়েছি, তোমাদের দেখে নাও। সা গানের নাম আমি তার ছলনায় ভুলবো না। গান লিখেছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গানের কথা দিয়েছেন শ্যামল গুপ্ত, গানে সুর দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, গানের তাল কাহার বা ধাগে তেরে নাকধিনাদা আটমাতা চার চার ছন্দে, গানে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকে কোমল গা বোঝানো হয় নয় আর লাগছে মধ্য সপ্তকে কোমল নীল বোঝানো হয় মূর্ধন্য দিয়ে, আর লাগছে মধ্য সপ্তকে করিমা বা কোমল মা বোঝানো হয় ক্ষীয় খ দিয়ে, ঠিক আছে? তো এবার প্রথমে গানটা শুরু হওয়ার আগে একটা মিউজিক আছে, তাহলে কেমন হবে? সারে কোমল গামা রে, সারে কোমল গামা পা ধা কুমাই পা। ঠিক আছে, তাহলে মিউজিকটা তাহলে শুধু মিউজিকটাই দেবে, মিউজিকটা পেতে হবে তাহলে। আবার হবে চোখে
ফিরেবো ফার্স্ট পার্টে। একই নোটেশন এক কথা আমাদের শিখেছি, দেখে নিও ফার্স্ট পার্টে আছে। ভালোবেসে এই জায়গাটা চেঞ্জ হবে। প্রথমবার ফার্স্ট পার্টে বলেছিলাম ভালোবেসে মামা পাপা, এবার হবে ভালোবেসে, তখন হবে মামা পা ধা কুমারী পা, ভালোবেসে। ঠিক আছে, এখানে আমাদের সেকেন্ড পার্ট শেষ হচ্ছে। আমি চলে যাচ্ছি আবার তারপরে পার্টে, লাস্ট পার্টে। ঠিক আছে, ভেঙে যায় যদি মন কাচের মতন, ভেঙে যায় যদি মন কাচের মতন, তাহলে ভেঙে কুমালিনী যায় যদি মন, কুমালিনী কুমালিনী কাচে কুমালিনী ধা এ রে সা কুমালিনী ধা পা করিমা এ রে মতন কুমালিনী রে, তারপরে লাইন ভেঙে সা সা যায় কুমালিনী যদি মন, কুমালিনী কুমালিনী কাচে কুমালিনী ধা এ রে সা কুমালিনী ধা পা করিমা মতন বা কুমালিনী হলো। তারপরে লাইন জোড়া দিলে বুঝবে না, তাহলে জোড়া কুমালিনী রে দি সারে সা লে কুমালিনী সা কুমালিনী দা ধা ধা বুঝবে ধা কুমালিনী পা না পা। এবারটা আয়ের কাজ আছে, সেটা হবে আ, এটা হবে কুমা পা ধা সা কুমালিনী আ, জোড়া দিলে বুঝবে না। তারপর কপালের জালি খন থাকে আজীবন, কপালের জালি খন থাকে আজীবন, জালি কেমন কপালের কুমালিনী জালি খন কুমালি নে 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 থাকে কুমালি ধা সা কুমালি ধা আ পা কুলিমা জীবন পা কুমালি রে কপালের সা কুমালি নে জালি খন কুমালি নে 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 থাকে সা কুমালি ধা থাকে এ সা কুমালি ধা কুমালি ধা সা কুমালি ধা থাকে আজীবন, তাহলে আজি পা কুলিমা মন পা কুমালি। তারপরে লাইন শত চেষ্টাতে মুছবে না, তাহলে শত কুমালি রে চেষ্টা সারে সা কুমালি তে সা কুমালি ধা মুছবে ধা কুমালি পা না পা। তারপরে আছে পা, তারপরে হবে তারপরে আছে না, নাটা হবে পাধা পা, পাধা পা মা কুমুদা পা মা কুমুদা। ঠিক আছে, তারপরে হবে আবার সেই ফার্স্ট করে একদম সে কথা ফিরবো তারপরে লাস্ট লাইন সোজা মন ছাড়া তাহলে সোজা রাধা পম কুমালিনী ছাড়া কুমালি ধা পা মা চলবো মামা না পাধা পা পাধা পা মা পা মা কুমুদা। তাহলে কেমন হলো সোজা মন ছাড়া চলবো না। ঠিক আছে, তারপর আবার সেই ফার্স্ট পার্ট একই সে একদা আবার ফিরবো ফার্স্ট পার্টে ধরে নেবে আবার পুরো ফার্স্ট পার্ট ধরে নেব আমি তার ঝলক
লাস্টটা হবে ভালোবেসে, তখন হবে ভালো মামা বেশে পাসা কুলি রে, ভালো বেশে মামা পাসা কুলি রে। ঠিক আছে, তো এইখানে আমাদের গানটা শেষ হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের মধ্যে বলে কোনো অসুবিধা হবে না। তো টিউটোরিয়াল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক দাও, শেয়ার করো। আর আমার ইউটিউব তার মিউজিক চ্যানেলটিকে নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো, আর সেই বেল আইকনটাকে অন করে রাখলেই হবে। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছে গান শেখানো ক্লাস আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাস সঙ্গে নিয়ে। ভালো সুস্থ থাকো। আজ আসলাম, নমস্কার।